আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই ফ্লাওয়ার ডিজাইনটা তৈরি করা শিখব। তো এই ফ্লাওয়ার ডিজাইনটা তৈরি করা খুবই সহজ, আপনি যদি একবার দেখেন তাইলে তৈরি করতে পারবেন। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা এই ফ্লাওয়ারটাকে ডিলিট করে দিলাম। সর্বপ্রথম আপনি আপনার যেই সাদা আর্টবোর্ডটা থাকবে সেটার উপরে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করবেন। তারপর এখানে ফিল কালারে আপনি ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। তারপর মাউসের লেফট বাটনটা এইভাবে করে ড্র্যাগ করে আপনি এই সাদা অংশটাতে একটা ব্ল্যাক কালার নিয়ে নেবেন। তারপর এই সাদা অংশটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নেবেন। লক করার পর এরপর আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে স্টার টুলে যাবেন। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আপনি এই ধরনের একটা শেপ নিয়ে নেবেন। তবে আপনার বেলায় এখানে আপনার স্টারের 5টা মাথা থাকবে, তো আপনার হচ্ছে এখানে 6টা নিতে হবে। এটার জন্য আপনি মাউসের লেফট বাটনটাকে এই স্টারটাকে ধরে রাখবেন। মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি যখন স্টারটাকে বড় ছোট করবেন, ঠিক এই অবস্থায় মাউসের লেফট বাটনটাকে ধরে রেখে কিবোর্ডের যে আপ অ্যারো কি আছে সেটাকে চাপলে আপনার এইদিকে 6টা স্টারের শেপ হয়ে যাবে। এরপর আপনি শিফটটাকে ধরে এটাকে এখানে প্লেস করে দিবেন। এবার হচ্ছে আমরা এটাকে স্টক কালার করে দিয়ে এখানে হোয়াইট কালার নিব। হোয়াইট কালার নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে স্টকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি। তো এবার হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করার পর ডিরেক্ট সিলেকশন টুলে যাব। তারপর এই যে আমার গোল যে কর্নারগুলি দেখতেছেন, যে কোনো একটা কর্নারে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে এইভাবে করে রাউন্ড করে নেবেন। রাউন্ড করে নেওয়ার পর এবার এটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি হচ্ছে ইফেক্টে যাবেন। ইফেক্ট থেকে ডিস্ট্রট অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। তারপর এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনি এখান থেকে এই কপিজের এখানে 5 দিবেন এবং এখানে অ্যাঙ্গেলটাকে আপ অ্যারো কি চেপে 1 2 3 4 এভাবে করে 5 পর্যন্ত বাড়িয়ে নেবেন। তারপরে এখান থেকে ওকে করে দিবেন। এবার হচ্ছে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারটাকে একটু ডিফল্ট করে নিলাম। তো প্রথমে আমি এটাকে সিলেক্ট করে এই গ্রেডিয়েন্ট কালারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর সর্বপ্রথম আমি এখানে ডাবল ক্লিক করে ব্ল্যাক কালারে ক্লিক করলাম। তারপর এই কালারটাকে এই দিকটাতে টেনে আমি এটাকে হোয়াইট কালারে ক্লিক করলাম। অবশ্যই এখানে আমাদের গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমার এখান থেকে হোয়াইট কালারটাকে টেনে আমি এই পাশে নিয়ে আসব। তারপর ব্ল্যাক কালারটাকে এই পাশে নিয়ে আসব। তারপর হচ্ছে এখান থেকে আমাদের এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট এটার উপর ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা এটাকে রিভার্স গ্রেডিয়েন্ট করব। তো রিভার্স গ্রেডিয়েন্ট করার ফলে এখানে আমাদের কালারটাকে একটু সুন্দরভাবে সেট করতে হবে। যেমন এখান থেকে এই কালারটাকে এইভাবে করে আমি একটু টেনে দিব, তারপর এটাকে টেনে দিব এবং এখান থেকে আমি এইভাবে করে সুন্দর করে এটাকে টেনে দিব। আমি এই অংশটাকে একটু এই পাশটাতে বাড়ায় নিলাম এবং এটাকে আমি এইভাবে করে সেট করে নিলাম। ওকে। তো এখানে আমাদের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমি এই পাশটা আরেকটু বাড়ায় নিচ্ছি এবং এই পাশটাকে আরেকটু এই পাশে নিয়ে আসলাম। ওকে। তো এখন আমাদের শেপটা তৈরি হইল। এবার হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন আমি হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে আগে একটু বড় করে নিই। এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিয়ে অল্টার এবং শিফটটাকে ধরে একটু ছোট করব। ছোট করার পর এটাকে আমি এইভাবে করে রোটেট করব। আমি আরেকটু রোটেট করে নিই। আমি আরেকটু রোটেট করে নিলাম। এবার প্রয়োজন অনুযায়ী আরেকটু বড় করে দিলাম। তারপর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবারও কপি করে অল্টার শিফট ধরে আমি একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর একটু জুম করে আমি এটাকে এইভাবে করে রোটেট করে দিব। আমি আরও একটু রোটেট করে দিলাম। ওকে। এবার হচ্ছে আমাদের এইখানটায় অল্টার ধরে আমি আরেকটু বড় করে দিলাম, অল্টার শিফট ধরে। তারপরে এটাকেও হচ্ছে অল্টার শিফট ধরে একটু বড় করে নিলাম। ওকে। এবার এই শেপটাকে আমরা একটু ছোট করতে পারি। ওকে, ঠিক আছে। এবার আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এইটাকে অল্টার শিফট ধরে ছোট করে তারপরে এটাকে আমি রোটেট করে দিব। আমি আরেকটু রোটেট করে নিলাম। ওকে। এবার হচ্ছে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে
ইলিপস টুলে যাব। একদম মাঝখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে একটা গোল সার্কেল নিব এবং এটাকে আমি ফিল কালারে ঘুরিয়ে দিব। ওকে, তো ফাইনালি দেখেন আমাদের খুবই সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন কিন্তু সহজে আমরা তৈরি করে ফেললাম। তো এবার হচ্ছে আমাদের এখানে সম্পূর্ণ কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এভাবে করেই চাইলে আপনি সুন্দর একটা কালারফুল ডিজাইন তৈরি করতে পারেন। আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাধ্যমে করেছি, আপনি চাইলে যে কোনো কালার দিয়ে এখানে সেমভাবে অ্যাপ্লাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।